ইমানদার যখন মসজিদে ঢুকবে কেমন ভাবে মাথা নিচু করে গোলামের মতো। ইমানদারের চলাফেরা তো গোলাম। ও যখন মসজিদে ঢুকবে ডান পা দিয়ে প্রবেশ করবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়াটা বলবে, মাথাটা নিচু করবে, আর ফ্যান খুঁজবে না, এসি খুঁজবে না। ইমানদার আগে গিয়ে মসজিদে সামনের লাইনে বসে যাবে। কোন লাইনে? তারাবির সময় কোন লাইনে বসে? সবার শেষে। জুমার দিনে কোথায় বসে? সবার পিছনে। এবার লোক বলছে ভাই সরে যাও, সরে যাও। জুমার দিন লোক ভিতরে যাবে না, সামনে ফাঁকা আছে, যাচ্ছে আর একবার খোঁকে লাথি মারছে, একবার এখানে মারছে, একবার কানে ঝাড়ছে। কি হয়েছে? সরে যা, আমি যাবো। বলে এত লাথি মারছিস, বলে পিছনে বসলে তো লাথি খেতে হবে। কি করেন? নবী বলেন কোন ব্যক্তি যদি জানতেন আযান দেওয়ার কি সওয়াব, আর নামাজের সামনের লাইনে বসলে কি সওয়াব। কটা বললাম? জোরে বলুন। দুটি। একটা হলো আযান দেওয়ার সওয়াব, আর একটা হলো নামাজের প্রথম লাইনে বসলে কি সওয়াব। এ দুটি যদি বান্দা জানতো, এই কাজ দুটি করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিত। জোরে হবে না? কটা কাজ? দুটো। এক হলো আযান, আর একটা হলো প্রথম কাতার। এবার নিয়ত করি মুসলমান, নামাজ যখন পড়তে যাব, নামাজের প্রথম কাতারে আমরা বসবো। বলুন ইনশাআল্লাহ। আর একটা কাজের নেকি সবচাইতে বেশি, ওই কাজের নাম হলো আযান দেওয়া। কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 12টি বছর আযান দেয়, ওই ব্যক্তির ইন্তেকালের পরে আমার আল্লাহ জান্নাত তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। কত বছরের মুয়াজ্জিন? 12 বছর। তবে মুয়াজ্জিন হলে হবে না, মুয়াজ্জিনের আযানটা সঠিক হতে হবে। আযান ধরেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মালদা কালিয়াচক বলে একটা জায়গা আছে, দেখবেন মাগরিবের সময় ওখানে নেমেছি। সুজাপুর ঈদগাহ আছে, অনেকে জানেন। পশ্চিম বাংলার সবচাইতে বড় ঈদের নামাজ ওখানে হয়। মালদার কালিয়াচক সুজাপুর ঈদগাহ। দেখবেন আমাদের যে কলম পত্রিকা আছে না, হ্যাঁ না কিচ্ছু বলে না। আচ্ছা, বিয়ের সময় কবুল টবুল বলেছিলেন আপনারা? আমার তো মনে হয় হ্যাঁ না, কোনো আওয়াজ নাই। এখানকার জামাই না আপনারা এখানকার স্থানীয় লোক? আচ্ছা, এই গ্রামে বাড়ি কাদের হাত তুলুন দেখি। সব আল্লাহ, সব তো আল্লাহর ওলি বসে আছে। তাহলে হিসেব করে কথা বলতে হবে। জামাই টামাই হলে বলে পালানো যাবে, আর এলাকার লোক তো আমার ছাড়বে না। কি বুঝলেন এই বাবাজিরা? ওই যে মালদার কালিয়াচক সুজাপুর, মাগরিবের নামাজে নেমেছি, ওখানে নামাজ পড়বো। আমি যেভাবে আজানটা বললাম ঠিক সেম এইভাবে আজান হচ্ছে। আচ্ছা বলুন, 40 লাখ টাকা, 30 লাখ টাকা, 22 লাখ টাকা খরচ হচ্ছে মসজিদ করতে। এখন আপনাদের এলাকায় মাটির মসজিদ কোন জায়গায় আছে? হ্যাঁ, টালির মসজিদ, মানে উপরে খোলা টালি, এসবেস্টাস, ছাদ, পুটিং, ফল সিলিং, এসি, টাইলস, পাথর, ডিজাইন। মসজিদে ঢুকলে মনে হচ্ছে জান্নাতে ঢুকলে। আর মুয়াজ্জিনের আজান শুনলে মনে হবে যেন কোন কি একটা ভালো মুয়াজ্জিন লাগে না? কবেগা সেই বুড়ো লোক আজ 63 বছর আজান দিচ্ছে, মুখের মধ্যে একটা দাঁত নাই, দুটো দাঁত রয়েছে ডালিমের মতো হাফ ভাঁ। কথা বলে না তো। সিন উচ্চারণ করবে কি করে? আরবিতে সিন, শিন, সাদ, সা, 4টে অক্ষর আছে। কটা বললাম? জোরে বলেন। যেমন বিসমিল্লাহির রহমানির, বলেন বিসমিল্লাহির
ওখানে সিন না সিন? সিন সিন কি আছে বলেন? সিন। আবার যখন কেউ বলে আসসালামু আলাইকুম, ওখানে সিন না সিন? জোরে বলেন। ওখানে হবে আসসালামু আলাইকুম, সিন। যদি কেউ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওখানে আর সিন বললে হবে না, ওখানে বলতে হবে সিন। আগে ছিল সিন, এবার হলো সিন। এখন সিন চালু করছে। আসল সিন তো দেখুনি, কবরে গেলে আসল সিন ফেরেশতারা দেখাবে। আগে ছিল বিসমিল্লাহর সময় সিন, আর আউযু বিল্লাহর সময় এলো সিন। এবার সূরা ফাতিহা শুরু হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এবার সিন উড়ে গেল, সিন ডিলিট হলো, চলে এলো সোয়াদ, চলে এলো সোয়াদ। সিন গেল, সিন গেল, সোয়াদ মাঝখানে ঢুকে গেল। এখনো একটা জিনিস বাকি আছে, ওর নাম হলো সা। ওর নাম কি? ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, কি আপনার পড়েছেন মনে হচ্ছে? র কেটে ব করো, ব কেটে ঘ করো, হয়ে যাক বাক তুই ভাগ। পড়েন না আপনারা? পড়েছেন না পড়েন নাই? চ কেটে ছ করো, হয়ে যায় ছাক বাক তুই ভাগ। র ফেরে পুরে দাও, ক ফেরে জুড়ে দাও, হয়ে যাও ভাগ। এইটা বইটা পড়েননি আপনারা ছোটবেলা? আমি কি গল্প বলছি আপনাদের? এই যে কাটাকুটির খেলা, আরবি 4টে অক্ষর, আপনাকে একটা হাসির কথা নয় ভাই, সিন শিন সোয়াত আর সা, এই 4টি যদি আপনি উচ্চারণ না করতে পারেন, আপনার মতো লোকের আজান দেওয়ার কোনো অধিকারই নাই। 700 টাকা এই মুয়াজ্জিনের দিচ্ছে, 700 টাকা, আর মাসে বিড়ি খায় 1200 টাকা। হাসছে, দেখো বিড়ি খেয়ে মুয়াজ্জিন দেখেন নাই? আমার নিজের চোখের সামনে আমি দেখি, আমি ধরেছি। বলে ভাই কি করছেন? বলে হুজুর নেশা করি। মুয়াজ্জিন থাকবে একজন আল্লাহওয়ালা পরেশগার ব্যক্তি। মুয়াজ্জিন যেমন তেমন ব্যক্তিকে রাখবেন না। আজান যখন মসজিদে হবে, তার গলা না থাকুক না কেন, পড়াটুকু যেন অবশ্যই সহি হয়, মাখরাজ যেন ঠিক থাকে। কোরআন যখন পড়া হবে, আরবি উচ্চারণ যখন হবে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, এটা 29 পারা সূরা মুজাম্মিল পড়লে পেয়ে যাবেন 4 নম্বর আয়াতে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, বান্দাবি তুমি যখন কোরআন কারীম তেলাওয়াত করবে, তুমি যখন কোরআন পড়বে, ভাই এই প্লেন যাচ্ছে নাকি? হ্যাঁ, এটা কোরআন বলছি, প্লেন যাচ্ছে দেখছি। মোটর ভ্যানে একটা মোটর জুড়ে দিয়েছে, কি আমার দিকে লক্ষ্য রাখুন। কোরআন যখন পড়বেন কিভাবে? পারা নাম্বার 29, সূরার নাম মুজাম্মিল, আয়াত নাম্বার 4। আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হে আমার প্রিয় নবী, আপনি রাতে তাহাজ্জুদ পড়ুন, আর কোরআন যখন তেলাওয়াত করবেন, তারতিল তাসবিদের সঙ্গে থেমে থেমে আস্তে আস্তে করে কোরআন পড়ুন, সহিভাবে কোরআন পড়ুন। কারণ কোরআন পড়া মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। এবার আজানের মধ্যে দেখুন, শিন আছে, সিন আছে, আবার সোয়াতও আছে। কটা বললাম? কটা আছে? যেমন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, কোন মুয়াজ্জিনের ওই হাব আছে, দাঁতার হাব নাই। উনি যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজান হলো না গেল? জোরে বলো। তো আজান যদি না হয় তো নামাজি আসবে কোত্থেকে বলো? আবার যদি বলে হাইয়া আলাস সালাহ,
ওখানে আছে সলা, সলা মানে নামাজ, সলাত মানে নামাজ। উনি বলছে হাইয়া আলা সলা, সিনের জায়গায় সিন গলিয়ে দিয়েছে। কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য 22 লাখ টাকার মসজিদ, যোগ্য মুয়াজ্জিন রাখুন, মুয়াজ্জিনকে ট্রেনিং দিন, উনি যেন ধরে সুন্দরভাবে আজান দেয়, আল্লাহর খুশির জন্য আজান দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য 12 বছর আজান দিলে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবে। এই যুবকরা, এই ছেলেরা, তোমাদের বলছি শোনো, তোমরা নিয়ত করো আমরা মসজিদে আজান দেব ইনশাআল্লাহ। বলো বুড়ো হটাও দেশ বাঁচাও। কি পারবেন তো ইনশাআল্লাহ? তা বলে ওই যে লোক আছে ওকে গিয়ে আবার যেন বার করে দেবেন না, এটা শেখার জন্য বলছি। আল্লাহ যিনি মুয়াজ্জিন আছেন তাকে হায়াত আল্লাহ আরো দারাজ করবেন, আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে হায়াত দিক। কিন্তু আমরা তো তৈরি হব রে ভাই। ফজরের সময় একদিন কি বললাম, ও দাদু তুমি একটু সরে যাও, আমি আজান দিই, পারবি? দিলেন একদম পুরো ঢাকার মতো। কার মতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার বাচ্চা ছেলে তো কাঁপিয়ে দিয়েছে। সেদিন মসজিদে 10টা লোক মুসল্লি ইচ্ছা করে ছুটে এসেছে। কে আজান দিল রে? কে রে? ফয়জুদ্দিন ছেলে ময়জুদ্দিন। বলে মারাত্মক মাল, হেভি আজান দিয়ে। তারপরের দিন পাড়ার ছেলেটা বলছে তুই এত সুন্দর আজান করতে গিয়ে শিখলি রে? বললে কেন? এই ফোনে দেখেছি। ফোনে আজান শিখেছি? বললে হ্যাঁ। বললে শুধু ফোনে শিখি নাই, ফোনে শুনে শুনে ট্রেনিং নিয়ে ইমাম সাহেবের কাছে শুনিয়েছিলাম। ইমাম সাহেব বলছে এই ওয়ান কোয়ালিটি। কি কোয়ালিটি বলেন? এইচডি কোয়ালিটির আজান, একদম হাই কোয়ালিটির। হ্যাঁ, এইচডি কোয়ালিটির আজান দিয়েছে। পাড়ার ছেলেরা বললে আমিও দেবো। এইভাবে আস্তে আস্তে উৎসাহিত হয়ে যখন 8টা-10টা মুয়াজ্জিন তৈরি হবে, ওই বুড়ো মুয়াজ্জিন যদি মরে যায় মসজিদে আজান বন্ধ হবে? কথা বলে না? তো বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে মসজিদে আজান দেওয়াতে হবে। দরকার হয় বাইরের মাইক বন্ধ করে ভিতরের বক্স চালিয়ে আজান দেওয়াতে হবে। আর আমাদের দুটা মুয়াজ্জিন আছে, আমার এলাকায় ছিল, ও চাচা আজান দেবো, থাপ্পড় মারবো, আমার চাকরিটা এবার খাবে। কি এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আমরা মানুষদেরকে উৎসাহ দিয়ে দিনের দিকে আনবো। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর মসজিদে মুয়াজ্জিন যখন নিযুক্ত হবে, মদিনায় যাওয়ার পরে, মদিনায় যাওয়ার আগে কিন্তু আজান বলে কি জিনিস জানতো না। মদিনায় যখন সাহাবারা গেলেন, যখন সাহাবারা নামাজের জন্য এক জায়গায় প্রস্তুতি নিতে শুরু করলেন, কিছু কিছু সাহাবা বললেন হুজুর নামাজের জন্য মানুষদেরকে কিভাবে এক করা হবে? তখন মাইক ছিল না, বক্স ছিল না, লাউড স্পিকার ছিল না। তিনজন কি সব বেই নাকি একসঙ্গে উঠে চলে যাচ্ছে? তিনজনে কি বুঝতে পারলো না? পেশাব না বিড়ি? এ বাবা উঠলে কিন্তু খবর আছে, ভেবে বসবেন। আমি সব চিনে রাখছি কে কে উঠে চলে যাচ্ছে। একান্ত কারণ ছাড়া উঠবেন না, যেহেতু ফজরের এখন ওটা মানেও ফজর পড়বে না, একদম শিওর। এখন যদি কেউ উঠে বাড়ি গিয়ে একবার কায়দা করে শুতে পারে, ফজর হবে না, ফজর হবে না। ওই জন্য তো ডেকে ডেকে সামনে বসাচ্ছি। আমি কি এমনি এমনি? আমি কি বোকা ছেলে নাকি? সামনে বসাবো, টুকটুক করে আপনাদের সঙ্গে কোরআন হাদিসের কথা গল্পের মতো বলবো। বলুন ইনশাআল্লাহ। আর যদি বলেন হুজুর টান ধরুন, বাবারা, ওই জানেরা, আব্বা জানেরা, নানা জানেরা, সকালবেলা বউ বলছে এরকম চিল্লাচ্ছিল কে? বলে আব্দুল্লাহ জুবাইর। বলে মারাত্মক গলা মালের। তো বলে কি বললে বলো? কিছু মনে নেই। ওরা মাল শুনেও লাভ নাই। যেটা মনে রাখবো না ও শুনবো কেন? কি ঘুমাবো আমি? বাড়ি গিয়ে ঠ্যাং নাচাবো? শুনে লাভ আছে? আর এই যে গোটা এলাকা মাইক দিয়েছেন, এটা কিন্তু ঠিক না। এটা শুনে কমিটি আমার পয়সা দেবে না, আমি জানি। এটা বললে আর পয়সা দেবে না, না দেওয়া অসুবিধা নেই। কত জায়গায় দেয়নি তো আপনারা দেবেন না, আপনাদের লিস্ট করা থাকবে যে দেননি, কি আছে যায় আসেন। পয়সার জন্য বক্তব্য করা লোক আমি নই, সে অন্য বক্তা আছে।
যেখানে যতটুকু লোক শুনবে সেখানে ততটুকু মাইক, এটাই ঠিক, এটাই শরিয়াত। রাত 12টা বেজে গেল, লোক তাহাজ্জুদ পড়বে, কেউ কোরআন পড়বে, কেউ কালকের কাজে যাবে, অনেক অসুস্থ ব্যক্তি আছে। এই যে গোটা পাড়ার লোকের আপনি মাইক দিয়ে শোনাচ্ছেন, এটা ইসলামেরও খেলাফ, এটা দেশের আইনের খেলাফ। আর মাধ্যমিক পরীক্ষা চলছে, পুলিশ যদি আসে বলবে হুজুরের ধরুন আর কমিটি ছেলেদের ধরুন। না না, হুজুর অন্য মসজিদে, আপনি ওই ফার্স্ট মসজিদে ইমাম সাহেব, তো এই মসজিদের ইমাম সাহেবের ধরলে তো হবে না, উনি তখন কমিটি ছেলেদের চিনিয়ে দেবে, বলবে এদের ধরুন। কি বলছি বুঝতে পারছেন না? হয়তো আপনারা করে ফেলেছেন, সাউন্ড এগুলো একটু কন্ট্রোল করবেন ভাই, কিছু মনে করবেন না, সাউন্ড একটু কন্ট্রোল রাখবেন। রাত 12টা 1টা বেজে গেলে মাইকের সাউন্ড একটু কমিয়ে দিতে। ইমাম সাহেব মানুষ উনি যদি বলে যে বাবা ও ইমাম সাহেবের কথা কেউ শুনবে না, আমি জানি বললেও শুনবে, কারণ ইমাম মানে লোক মনে করে আমার চাকর, আমার মুরগি জবাই করবে, আমার বাড়িতে মিলাদ পড়বে, আমার গরু জবাই করে দেবে, পয়সা দেবো না, জানি পয়সা আমি দেবো না। কি বুঝলেন? ইমাম মানে ফ্রি। ও যদি আমার মেয়ের পড়াবে, কত বড় মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ও আর মেয়ে আছে, ও তো বাড়ির বউ হওয়ার সময় হয়ে গেছে। মাধ্যমিক পরীক্ষা দিতে 3 মাস ছুটি, সেই সময় হুজুরের কাছে পড়াতে দিয়েছে। আচ্ছা বলুন, ইমাম সাহেব ফিতনায় পড়বে না পড়বে না? পড়বে না পড়বে না? তো পড়াচ্ছে বাবা, 2 মাসে কোরআন শরীফ শিখিয়ে দিয়েছে, তোমার মেয়ে কোরআন শরীফ শিখেছে, খুশি হয়ে 5,000 টাকা ইমাম সাহেবের কাছে দাও। না না না, হুজুর একটু দোয়া করে দিলে সব ঠিক হয়ে যাবে। এগুলো ইমাম সাহেবদের নিয়ে ছেলে খেলা করে। আমি শোনাচ্ছিলাম 20-22 লাখ টাকার মসজিদ, আর মুয়াজ্জিনদের বেতন 1000 টাকা। কেন? আপনার মাথায় কি সব গোবর, না মাথায় ঘিলু, না মাথায় পায়খানা? 3,000 টাকা মুয়াজ্জিনের পকেটে যায় না? আপনার বেতন কত করে? 6.5। আর ওই ওয়াকাফ, ইস, আপনারা সকলে 100 বার তওবা পড়ুন, আগে তারপর বক্তব্য করব। 6,500 টাকা এই লোকটার আপনারা কেউ প্রতিবাদ করেন নাই? ছি 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 ছি। এখানে মসজিদ কমিটির লোক কেউ আছে? কে আছে? কে চলে গেছে? আচ্ছা, কারণ আমি অপমান করব না। আগামী মাস থেকে কমিটির ছেলেরা শোনো, জলসা দিয়ে কি করবেন রে ভাই? আমার তো যাওয়ার সময় হুজুর এটা রাখুন, দাঁত বার করে রাখুন, আর আমি খুশিতে হ্যাঁ মাল ঠিক আছে তো। এ কথা সবাই বলবে না, এ কথা সহ্য হবে না, হার্ট অ্যাটাক করবে সব কথা শুনলে। কি বুঝলেন? বক্তাকে 2 ঘন্টায় 10,000, 15,000, 20,000, যে যত দাম হাঁকাতে পারবে সে তত মাল উপরে উঠতে পারবে। আমার বাড়ির পাশে 1 সপ্তাহ আগে এক নামকরা পীর সাহেব এসেছিল, 1 ঘন্টা 30 মিনিটে 50,000 টাকা থুতু দিয়ে মাল গুনে চলে গেছে। থুতু দিয়ে গুনেছে টাকা, 1 পয়সা কম নেই। কি বলছি বুঝতে পারছেন না? 1.5 ঘন্টায় 50,000, 2 ঘন্টায় 30,000, 1 ঘন্টায় 20,000। এই ইমাম সাহেবটাই 1 মাস ডিউটি করার পরে মরলে, জানাজা, বাচ্চা হলে, আজান, কোনো সমস্যা হলে ছুটে যাচ্ছে। 24 ঘন্টা ডিউটি করছে, 30 দিন, সপ্তাহে হয়তো একটা ছুটি, মাসে 10,000 টাকা আমরা সমাজ থেকে একটা ইমামের হাতে তুলে দেওয়াটা আমাদের ইনসাফ না? ইনসাফ না? একটু জবানটা খুলুন। কেন জলসা দিয়েছেন যদি ইমামের মাইনে না বাড়াতে পারেন? এ কথা বললে তোমার কেউ দাওয়াত করবে না, আমি জানি, তারপরেও বলবো। আমি তো টাকার জন্য আসি, আমি এসেছি আপনাদের চক্ষুটা খুলে দিতে, আমি এসেছি সমাজের ভুলগুলো ধরিয়ে দিতে। কোরআন ইয়ার কি করো না, উঠে বসো, কোনিক দাঁড় করিয়ে দেবো, দিয়ে হাতে এক কান ধরিয়ে দেবো। কি মাল তুমি আমাকে চিনতে পারো না? চুপচাপ বসো। ইমাম সাহেবরা সবচাইতে গরিব মানুষ, এটা মনে রাখবেন। হ্যাঁ, আপনার মসজিদ মাটির মসজিদ, মসজিদে মাইক টাইক নাই, একদম গরিব এলাকা, মসজিদে এলবেস্টার দেয়া, পানি পড়ে, 6,000 টাকা অনেক বেশি আছে, 4,000 টাকা দিন, অসুবিধা নেই। মসজিদটা কিসের? মাটির? কিসের মসজিদ? কমিটি মাইনে বাড়াবে না আমি জানি। আমি মনে করি যারা জলসা দিয়েছে যুবক ছেলেরা, আমাকে রিসিভ করতে গেছে সব যুবক ছেলেরা, এখন ভালো করে কারোর গোঁফ উঠিনি, কারোর দাড়ি উঠিনি, কারোর ভালো করে মাথায় চুল পাকিনি। এই ছেলেগুলো যদি মনে করে আমরা 5 ওয়াক্ত নামাজ আগামীতে পড়তে যাব এবং ইমাম সাহেবের বেতনটা বাড়ানোর ব্যাপারে আমরা কমিটির সঙ্গে কথা বলবো, ছেলেরা পারবে কি পারবে না? জোরে বলুন। আর আপনারা যারা দাড়ি পাকা, চুল পাকা মুসাল্লি, ইমামের পিছনে নামাজ পড়ছেন, আপনারা জুমার দিন কমিটিকে বলবেন যে 6,500 টাকায় একটা মানুষের সংসার চলে, গ্রামে এরকম একটা মানুষের নাম্বার করুন।
একটাই মানুষের নাম্বার করুন গ্রামে যে 6,500 টাকা তার সংসার চলে, একটা মানুষের নাম্বার করুন। আপনি বলুন যে হ্যাঁ আমার 6,500 টাকা চলে। তেল কিনতে গেলে 200 টাকা তেলের কেজি, আলু 15 টাকা, সালা 500 টাকা বাজারে নিয়ে যাচ্ছি, ব্যাগের হাফ ভরে। হয় কি হয় না? হয় কি হয় না? ইমামের বিবি আছে, বাচ্চা আছে, বাপ আছে, মা আছে। অনেকে মনে করছে হয়তো হুজুর এখানে না, আমি সব জায়গায় প্রতিবাদ করি যে মসজিদ যদি 40 লাখ টাকা খরচ হয়, ইমামের 10,000 টাকা দেবেন না কেন? 10,000 টাকা বেতন ইমামকে দিয়ে তাকে শুইয়ে শুইয়ে খালি লেগ পিস খাইয়ে ভুঁড়ি বাড়াবেন না। যখন 10,000 টাকা দেবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমামের ডিউটি হবে। প্রত্যেকটা এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মুসলমানের ছেলেরা মেয়েরা কোরআন পড়তে পারছে কিনা, যারা নামাজ পড়তে আসে তাদের কোরআন সহি পড়া হচ্ছে কিনা, পাড়ায় যদি মদের কোনো কারবার চলে, সুদের কোনো কারবার চলে, পাড়ায় যদি গান বাজনা চলে, মসজিদ কমিটি ইয়ং ছেলেরা জলসা কমিটি ইমাম সাহেব গিয়ে হারাম কাজকে রুখে দিয়ে পাড়ায় কোরআনের দাওয়াত, দিনের দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত করে তিনি গোটা এলাকাকে পরিবর্তন করবেন। এই দায়িত্বটা কার? দায়িত্ব কার? ইমামের দায়িত্ব। সেজন্য ইমামকে ঠকানো মানে সমাজকে ঠকিয়ে দেওয়া। এই কথাটা একটু আপনারা, আমি নেমে চলে যাওয়ার পরে গালাগালিও করবেন চায়ের দোকানে হালকা, আর সাথে একটু কথাটা ভাববেন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। যদি মনে হয় হ্যাঁ ঠিক, তাহলে অন্তত 2,000 টাকা ইমামকে বাড়িয়ে দেবে। রমজানের আগে যেন ইমাম সাহেবের 8,500 টাকা বেতন হয়, এটা সময়ের দাবি, আমি আপনাদের দাবি করে গেলাম। আর একটা চিটিংবাজি কেস বলবো, কথা বলে না। সমাজের খালি ওই রাস্তা করতে গিয়ে টাকা খেয়ে নিলে দুর্নীতি, চাকরি দিতে গিয়ে টাকা খেয়ে নিলে দুর্নীতি, পার্থবাবুর মতো শিক্ষা মানে মন্ত্রী হয়ে গিয়ে শিক্ষার টাকা খেতে গিয়ে দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি ধরা পড়ে গেলে দুর্নীতি। আর মসজিদ কমিটি দুর্নীতি করে না, মাদ্রাসা কমিটি দুর্নীতি করে না। রমজান মাস আসলে হাফেজ সাহেব রেখে তারাবি শোনে কি শোনে না? খুব ভালো করে কথাগুলো শুনুন। রাত 1টা বেজে গেছে, এখন আর নরম কথা হবে না, এখন যা হবে সব গরম গরম বলতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? ইমাম সাহেবকে রেখে, হাফেজ সাহেবকে 1 মাসে তারাবির জন্য রেখে পাড়া থেকে কালেকশন করছে, বাবা 200 টাকা দাও, 300 টাকা দাও। কেন? বলে ইমাম সাহেবের তারাবির টাকা। বলে কি বলে না? বলে কি বলে না? পাড়া থেকে 28-30 হাজার টাকা কালেকশন করে ইমাম সাহেবের হাতে দিচ্ছে 10,000 টাকা। তাহলে এই চিটিংবাজিটা পাড়ায় করলি কেন? তুমি বললে কেন যে ইমাম সাহেবের টাকা? বলতে পারতো যে বাবা এর থেকে আমি কিছু টাকা বাঁচিয়ে মসজিদে রাখবো। তুমি সবার কাছ থেকে বলে নিয়েছো যে হাফেজ সাহেবের তারাবির টাকা কেউ ভালোবেসে 200, কেউ 300, 500, 1000 পর্যন্ত দিয়েছে। কি দেয় কি দেয় না? 28-30 হাজার টাকা হয়ে বাকি 12,000, 16,000 টাকা ফান্ডে রেখে দিয়ে মসজিদ 2 তলা করছো, আর হাফেজ সাহেব 1 মাস তারাবি পড়াবে 12,000 টাকা। এই ছ্যাবলামি ভুলে যেতে হবে। দায়িত্বশীল ব্যক্তি যারা, দায়িত্ব সহকারে কাজ করতে হবে। কোনদিন কোন হাক্কানি আলেমদের ঠকাবেন না, দায়িত্বশীল ব্যক্তিদের কোনদিন ঠকাবেন না। ইমাম আর আলেমরাই হচ্ছে আমাদের সমাজের মাথা। বলুন সুবহানাল্লাহ। আলেম যতদিন থাকবে, হাক্কানি আলেম যতদিন থাকবে, ততদিন মানুষ ইসলাম জানতে পারবে। যেদিন বাংলার জমিন থেকে আলেম থাকবে না, হাফেজ থাকবে না, ইমাম থাকবে না, মাদ্রাসা বন্ধ হবে, মসজিদ বন্ধ হবে, সেদিন থেকে আর ইসলামের কথা কেউ চিল্লে বলবে না। ডাক্তারখানায় গেলে ডাক্তার প্রেসক্রিপশন করবে, ওষুধ লিখে দেবে। ডাক্তার বলবে যে বাবা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দাড়িটা চাঁচবে না, মিথ্যা কথা বলবে না, সুদের মাল খাবে না, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে না। এটা এমবিবিএস ডাক্তার কখনো তোমাকে এমন নসিহত করবে? জোরে বলুন। স্কুলের মাস্টার কখনো ছাত্রদের বলবে না পেশাব করে পানি নিবি রে বাবা, পেশাব করে পানি নিবি, না পাক কখনো থাকবি না। এটা স্কুলের মাস্টারও কখনো ছাত্রদের বলবে না। বরং টিফিনের সময় ছাত্রদের পাশে চেন খুলে ও কলম বার করে ঝাড়বে। এ শিক্ষা কখনো স্কুলে দেবে না। কিন্তু আলেম ধরে ধরে বলে দেবে পেশাবের সময় বসবে, এটা বিশ্ব নবীর সুন্নাত, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না। আলেম তোমার ঈমানটা শক্ত করে দেবে। জুমার দিন তোমাকে বলবে মদের বোতল ধরো না, বিড়িটা তুমি খেও না, গাঁজাটা তুমি খেও না,
চুল্লু খেও না, নেশা করো না, বিয়ার লটারির টিকিট কেটো না। এটা ইমাম বলবে, এটা কোনোদিন পঞ্চায়েত প্রধান বলবে না, এটা উকিল কখনো বলবে না, পুলিশ কখনো বলবে না। তাই আলেমরা চিল্লে চিল্লে মানুষকে সাবধান করে দিচ্ছে যাতে জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যেতে পারো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এরকম চিল্লে চিল্লে সমাজে মানুষদেরকে সাবধান করে যারা, আমার আল্লাহ বলছে আমার কাছে সবচাইতে উত্তম ব্যক্তি তারা কারা? তো কুনতুম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা 4 নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠা 6 নম্বর লাইনের 105 নম্বর আয়াত সূরা আল ইমরানে পাবেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এত মশা মেরে ফেলে দেবে রে। আমি ভাবছি হয়তো আমার কামড়াচ্ছে, আপনাদের কামড়াচ্ছে। শালা বিখ্যাত আল্লাহ, শালাগুলো আসে করতে। যাই হোক ভাই, কোরআন শুনুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একদল লোক এমন থাকবে যারা মানুষদেরকে ভালোর দিকে ডাকবে। কারা ডাকবে? এই তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসিরের লেখক তিনি বলেছেন একদল লোক থাকবে যারা সুদের হাত থেকে মানুষদেরকে বাঁচাবে, নোংরা রাস্তা থেকে মানুষদেরকে বাঁচাবে, যারা মানুষদেরকে মদের রাস্তা থেকে, জেনার রাস্তা থেকে, হারামের রাস্তা থেকে টেনে 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 আল্লাহ রাস্তার দিকে আনবে। ওই লোকগুলি হলো আল্লাহর খাঁটি আলেম বান্দা। আচ্ছা, কোন ইমাম সাহেব দেখেছেন লটারির টিকিট কাটছে? বলে না না। সবাই দেখেছেন? বলুন না। কাটবে না, জীবনে কাটবে না, মানা করবে। কোন ইমাম সাহেব জুমার নামাজ পড়ার আগে একটা মেরে নিয়ে একবার দেখেছেন? এই যে ইমাম সাহেবের বউয়ের এমন ব্লাউজ, পাড়ার ছেলেরা দেখে বলছে কি দারুণ মাল যাচ্ছে রে। কোনদিন করে? ইমাম সাহেবের বউর মুখ দেখাই পাবেন না। দেখা যাবে, দেখা যাবে। ইমাম সাহেবের বিবির মুখ, তার পিঠ, তার পেটটা, তার চেহারাটা, তার হাতটা পৃথিবীর কোন কুত্তা দেখা পাবে না। আর আমরা বিয়ে করে বাসর রাত থেকে উঠে এসে শ্বশুর বাড়ি গিয়ে বউকে এমন ড্রেস পরে নিয়ে জলসায় ছেড়ে দিয়েছে, পাড়ার ছেলেরা ঘুগনি কিনে গালে না দিয়া নাকের মধ্যে ঘুনি ভরে দেবে। এই হাসছো হ্যাঁ করে, ঠিক বলছি না ভুল বলছি? এটা মুসলমানের পোশাক। এর মরে গেলে কাপড় জড়িয়ে কোনো লাভ আছে? সারা জীবন পেট আর পিঠ পৃথিবীর লোকেদের দেখিয়ে দেখিয়ে সর্বনাশ করে গেছে। মরণের পরে বলছে ঢেকে দে, ঢেকে দে, ঢেকে দে। এই ছেলেরা শোনো, নামাজ পড়া যেমন ফরজ, তোমার বাড়ির 18 বছর 16 বছরের বোনটা, তোমার নিজের জন্ম দেওয়া কলিজার টুকরা মেয়েটা রাস্তা থেকে চলে গেলে একটা ছেলে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, তোমার বিয়ে করা স্ত্রীটা তুমি রাস্তা থেকে নিয়ে চলে যাচ্ছ, একটা কাপুরুষ নপুংসক হিচড়ে সে তোমার বিবির দিকে তাকিয়ে তার মুখ থেকে লালা ঝরছে, তার অন্তর দিয়ে জেনা করছে, চোখ দিয়ে জেনা করছে। এটা আমি পুরুষের লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যাওয়া দরকার। ছি 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 ছি, আমার বউয়ের মুখ অন্যজন দেখবে? আমরা সকাল থেকে উঠে তাস খেলি আর বউকে বলি যা বন্ধনে যা। আছে না নাই? বন্ধন পার্টি আছে? ইস আল্লাহ,
সারা জীবন হারাম খেয়ে জলসায় বসে দরুদ পড়ছে, আল্লাহুম্মা সল্লু আলা